এই দেখুন গাইস, বাপের বাড়ি চলে আসলাম। আর আমরা রাত্রেই আসছি, রাত্রে আর কোনো ভিডিও শ্যুট সেভাবে করা হয়নি। আর এই যে দেখুন সকালে এখনও আমার মেয়ে ঘুম থেকে ওঠে নাই। আর এই যে আমার ছেলে, তার সামনে কত খাবার, কিন্তু সে খাচ্ছে না, সে শুধু দুষ্টুমি করতে আসে। কী হয়েছে তোমার? হ্যাঁ, কী হয়েছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কী হয়েছে ছোট বেবিটার? কী হয়েছে বলো? তুমি কলা খাও, বিস্কুট খাও। ওইটা খাবে? ওইটা অরেঞ্জ, অরেঞ্জ বিস্কুট খাবে। একটু বলো তো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বলো, অরেঞ্জ বিস্কুট খাবেন? আচ্ছা দেখি এখন একটু ছেলেটা খাওয়াইতে পারি নাকি। দুষ্টামি করতেছে, খাবে না, শুধু গোড়োগড়ি করতেছে। আসলে ওরও ঘুম হয় নাই, হঠাৎ করে একজন কলিং বেল দিল এসে, আর আমার ছেলের ঘুম ভেঙে গেছে। সেই থেকেই সে এরকম করতেছে। এই যে দেখুন, এখানে আমরা কাঁঠালের এঁচড় রান্না করার জন্য হচ্ছে কাঁঠালগুলোকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে একটা কাঁঠালে দেখেন কত কাঁঠাল, মানে এঁচড়ের জন্য কত প্রসেসিং করে রাখা হয়েছে, অনেক বেশি হয়ে গেছে। তাইতে আমরা এটা দুইবারে রান্না করব, একবারে না। তো এটা রেখে দেওয়া হবে, আর এইগুলো এখন রান্না করা হবে। এই যে দেখুন, এর জন্য নারকেল দুধও করে রাখা হয়েছে। এই যে দেখুন, এখানে এঁচড় রান্না করার জন্য হচ্ছে গরম মশলা ভেজে নেওয়া হয়েছে। এখন এটা সুন্দরভাবে গুঁড়ো করা হবে, গুঁড়ো করে এঁচড়ের মধ্যে দেওয়া হবে। এখানে গরম মশলার গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটি সুন্দর করে এইভাবে ভেজে গরম মশলা গুঁড়ো করে যদি যে কোনো আপনার হচ্ছে গোশ বা যে কোনো খাবারে দেন, অনেক মজাদার লাগে খাবারটা। খাচ্ছো? আমায় তো দাও না, একটু দাও, একটু দাও, আইসক্রিম দাও, একটু দাও, মাম্মিকে একটু দাও। দিবা না? না না, কোনো ঘরে খেলা নেই, বাইরে খেলো, যাও। আর তুমি কি খাচ্ছো? পাপা আমায় তো দাও। যে আমিও একটা ললি, আইস ললি নিয়ে নিলাম। আর আমি আইসক্রিমটা এনজয় করি। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এঁচড় রান্নার রেসিপি। এখানে আমার আম্মু তেল গরম করতেছে, এটাকে সুন্দরভাবে গরম করে নিচ্ছে। গরমের ভিতরে দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিবে, হালকা লাল মিক্সে করে। রসুন বাটা, এবার জিরা বাটা, আদা বাটা, আর হচ্ছে ধনে গুঁড়া। এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়ায় এটাকে মশলাটাকে কষানো হচ্ছে। এটা একটু কষানোর পরে তারপরে হচ্ছে হলুদ, লবণ, ঝালের গুঁড়া এগুলো দিবে। এই যে এখন হলুদ, এই লবণের লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ঝালটা যার যার পরিমাণ অনুযায়ী। আর আমরা ঝাল বেশি খাই, তাই আমরা ঝাল বেশি দিই সব কিছুতে। মশলাটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে।
আর এই যে এখানে 2টা নারকেলের হচ্ছে দুধ করে রাখা হয়েছে। 2টা নারকেলের দুধই এখানে লাগবে। আপনারা চাইলে একটা নারকেলও দিতে পারেন, কিন্তু আমরা এখানে 2টা নারকেল ব্যবহার করেছি। মশলাটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে। এই যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে দুধ দিয়ে দিবে, নারকেলের দুধ দিচ্ছে, নারকেলের দুধ। এখানে পুরোটা দেওয়া হয়নি, অর্ধেকটার মতো দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেকটা যখন ঝোলের পানি দিয়ে দিবে তখন দেবে। আর এখন হচ্ছে এই দুধটার সাথে মশলাটা সুন্দরভাবে কষায়, তারপরে এর ভিতরে হচ্ছে কাঁঠালের এঁচড়গুলোও দিয়ে দিবে। এই যে দেখুন নারকেলের দুধ, মশলা আর এঁচড়, মানে নারকেলের দুধ মশলা দিয়ে সুন্দরভাবে কষানো হচ্ছে। এখন এটা সুন্দরভাবে বলক আসা পর্যন্ত একটু কষায় নেওয়া হবে। তারপরে বলক আসলে তখন হচ্ছে এর ভিতরে এঁচড়গুলো দিয়ে দিবে, কাঁঠালের এঁচড়। এর ভিতরে কিছু তেজপাতাও দিয়ে দেওয়া হলো। আরও হচ্ছে গরম মশলা গুঁড়া করে তো দেওয়াই হবে, তারপরেও এর ভেতরে আমার আম্মু কাঁচা গরম মশলা, যেমন হচ্ছে কিছু এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছে। এখানে সব কিছু 5টা করে দিয়ে দিচ্ছে আম্মু, মানে 5টা এলাচ, 5টা লবঙ্গ আর কিছুটা দারচিনি দিয়ে দিবে ভেঙে, আচ্ছা, আর দিয়ে একটু ভেঙে তারপরে দিয়ে দেওয়া হলো। সব দেবো যেটা দেওয়া হলো, এটাকে সুন্দরভাবে হচ্ছে উতলানো পর্যন্ত, বলক আসা পর্যন্ত এটাকে জন্য সুন্দরভাবে জাল করে নেওয়া হচ্ছে। সুন্দরভাবে এটাকে উতলায় আর অনেকক্ষণ ধরেই উতলানো হচ্ছে এবং একটু জাল করে একটু ঘন করা হয়েছে। এবার এর ভেতরে এঁচড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসলে কাঁঠালের এঁচড়ের পরিমাণ অনেক, তাই আম্মু হচ্ছে সবগুলো দেয়নি। আমি তো আপনাদের আগেই দেখালাম যে অর্ধেকটার পরিমাণ রেখে দিছে আর অর্ধেকটা দিয়ে দিচ্ছে। দিয়ে সুন্দরভাবে এই হচ্ছে মশলার সাথে আর নারকেল দুধের গ্রেভির সাথে এটা সুন্দরভাবে কষায় নিচ্ছে। আর এখানে রান্নার সাথে সাথে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি ধারে দাঁড়ায় আছি, আমি পাচ্ছি অনেক মানে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এখন এখানে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন এঁচড়টাকে সুন্দরভাবে কষানো হচ্ছে এখানে। এখানে অনেক এঁচড়, এখানে আমরা হচ্ছে খাওয়ার মানুষ 3 জন, আমি আর আমার আম্মু আব্বু, ছেলে মেয়ে তো এগুলো খায় না, তা ওদের জন্য মাছ ভুনা আর ডিম রান্না করা হয়েছে। যে এটা যত সুন্দর এই মশলার সাথে কষায় যাবে ততই বেশি এটা মজা লাগবে। এই মশলাটা পুরো শুকনোভাবে কষানো হবে। এখন আর একটু ঢেকে দিবে, ঢেকে দিয়ে বাটিটা কষায় নেবে। আমার আম্মু এক পাশ দিয়ে রান্না করতেছে, আরেক পাশ দিয়ে এই যে চুলা কাঠি সব এই ডিমবার দিয়ে আর এই দিয়ে ডলা ঘষা করতেছে। আর এই যে রান্নার একটা এই অবস্থা দেখুন রান্নার। আর এখানে আম্মু আবার ঝোলের পানি দিয়ে আর হচ্ছে নারকেল দুধ দিয়ে দিচ্ছে, দিয়ে এখন সুন্দর করে এতটা রান্না হচ্ছে। আরও টানানো হবে, পানিটা আরও টানানো হবে, পুরো শুকনো হবে, মানে একটু হালকা কোনো রকম ঝোল থাকবে তাই করা হবে। তো এই দেখুন, আর দেখুন আমার আম্মু আসলে আমাদের মতো অতটা অলস না, সে সবসময় কাজ পরিপাটি রাখার চেষ্টা করে, যে সে এক পাশ দিয়ে রান্না করতেছে আর এক পাশ দিয়ে দেখেন এই যে এগুলো ডলা ঘষা করতেছে। প্রত্যেক দিনই এভাবে আসলে চুলাকাঠি মেজে রাখলে আসলে নোংরা হয় না। আম্মুর কাছে আসলে অনেক কিছু শেখার আছে, শিখি, মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না এই, কিন্তু আমার আম্মু তার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই সে সুন্দর পারফেক্টভাবে করে রাখে। সে খুব পরিষ্কার, তার মতো অতটা হয়তো হইতে পারি নাই। গরম লাগে, কত গরম, অনেক গরম।
গরম লাগতেছে, গোসল করো, গোসল। গোসল করে কে? কি কালারের সাবান? পিঙ্ক কালার। তুমি কি করো? পাপা কি করো? গোসল করো। আমায় তো গোসল করে দিবা? তুমি সাবান সাবান দিচ্ছ? কি সাবান? পিঙ্ক কালার। আমায় তো গোসল করে দিবা? তো গোসল করাই দাও মাম্মিকে। তো গোসল করাই দিবা? গরম লাগে? কত গরম? অনেক অনেক গরম, অনেক গরম। তোমার নাম কি? তুমি গোসল করবা, বলবা না? আচ্ছা একটু বলো, তোমার নাম কি? নাম কি বলো? সাইফান। গুড বয় তুমি? হ্যাঁ। মাম্মি ভালো? দাও, মুখে দাও, দেখি তো, মুখে দাও, মুখে দাও, এখানে 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 মুখে দাও, গায়ে দাও, এখানে এখানে ডলো। ওকে ওকে, মাই বেবি গোসল করা শিখে গেছে। কার বেবি এটা? মাম্মির বেবি? বলে বাবালে, মাম্মির বেবিটা আবার এই যে পানির মধ্যে গোসল করা শিখে গেছে। গরম লাগছে, কত গরম। আপনারাও আপনাদের খাবার খেয়ে নেন। আর এই যে আমাদের এঁচোড় রান্না অলরেডি কমপ্লিট। দেখুন এই যে এঁচোড়টা দেখতেই কত লোভনীয় লাগতেছে, আর খেতেও অনেক বেশি মজাদার। আপনারাও এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা লাগে। আসলে এটা আমার ভাইয়ের ভাই বউর, আমার অনেক ভালো লাগে, পছন্দের। আমার আব্বু আম্মু সবাই খুব পছন্দ করে এবং মানে তৃপ্তির সহিত এটা আমরা সবাই খাই। আর এই যে দেখুন আজকে দুপুরের আমাদের এই যে এই আইটেম, আসলে উস্তে ভাজিটা এখানে অল্প, কারণ আমরা উস্তে ভাজিটা সকালে করা হয়েছে আর আমরা খাওয়া হয়ে গেছে উস্তে ভাজি, আর অতটুকুই আছে। তো এখানে পাশাপাশি নিয়ে আসলাম। আর এখানে এখন আমি, আমার ছেলে মেয়ে আর আমার আম্মু খাবো, কারণ আমার আব্বু আজকে নাই। সে তার এখানে আমাদের এখানে ভোট, আর আমার আব্বু এখানের হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের সভাপতি। তাই সে সারাদিন সেই ভোরবেলা উঠে সে ভোটের এখানে দৌড়াদৌড়ি করতেছে। সে দুপুরে খেতেও আসবে না, একবারে সে ভোট গণনা করে টোরে রেজাল্ট নিয়েই মনে হয় বাসায় আসবে, এরকম। তো যাই হোক, আমরা খাবারটা এনজয় করি, আর আপনারাও আপনাদের খাবার খান, খেয়ে নেন। আর প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করেন, এবং যখন আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে যান। আপনাদের একটা লাইকে আমার এই ভিডিওগুলো আরও 5 জনের কাছে হচ্ছে যাবে, আরও 5 জন না, অনেক মানুষের কাছে যাবে, যেতে সাহায্য করবে, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। প্লিজ 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 আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো 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 ভিডিও উপহার দিব। বেশ পাপা একটু আল্লাহ হাফেজ বলো, বলো বলো। সে কথা বলবে না, সে মোবাইল দেখবে, তার জন্য তার মেজাজ গরম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।